আহ, আচ্ছা। তো এখানে হচ্ছে ফিল্টার করার জন্য আমরা সার্চ বার রেখেছি। তো এই সার্চ বারের থ্রু আমরা প্রজেক্ট 100 খানার মতো এন্ট্রিজ রয়েছে, তো কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট যদি আমাদেরকে আবার দেখতে হয়, তো সেটা ফিল্টার আউট করার জন্য এখানে ফিল্টার অপশন রয়েছে। এখন এই ফিল্টার অপশন কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? অলমোস্ট সবকটা ক্ষেত্রেই। আর ডেসক্রিপশনে ডাইরেক্টলি প্রজেক্টের নাম যদি আমরা এন্ট্রি করি, তো সেক্ষেত্রেও ফিল্টার হয়ে যাবে। প্রজেক্টের আইডি বেসিসে করলে সেক্ষেত্রেও ফিল্টার হবে। প্রজেক্টের টাইপ স্পেসিফিক এন্ট্রি দিলে ফিল্টার হয়ে যাবে। ইনফ্যাক্ট তার জন্য তো আমরা আলাদা করে ট্যাব বার রেখেছি, ট্যাব বাটন, সেটা থ্রু আপনি দেখতে পারেন, অথবা সার্চ বারের থ্রু দেখা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেট বেসিসে ফিল্টার হবে। আর হচ্ছে স্ট্যাটাসে, কারেন্ট স্ট্যাটাস কি প্রজেক্টে সেই বেসিসে ফিল্টার হয়ে যাবে। যেমন ডাইরেক্টলি যদি আমি এখানে 84, আমি যদি এখানে 1 বলে টাইপ করি, বা 1 না, তাহলে এখানে অফ তো না, অল গ্রিড, তাহলে অফ গ্রিডের প্রজেক্টগুলোকে আনিয়ে আমি অফ বলে টাইপ করলাম। তো অফ গ্রিডের কোন কোন প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসলো। অফ বলে টাইপ করলে টোটাল কতগুলো এন্ট্রি আসছে এখানে? আচ্ছা, 32টা মতো। এই পার্টিকুলার ট্যাবে 32টা অফ গ্রিডে এন্ট্রি আছে। আচ্ছা, এরপর হচ্ছে আম, যদি আমরা ডাইরেক্টলি প্রজেক্টের নাম দিয়ে সার্চ করি, স্পেসিফিক্যালি চলে আসলো এই যে প্রজেক্ট 6 একদম টপে। এখন যদি আমি 60 লিখি, স্পেসিফিক্যালি 60 নাম চলে আসবে। এবার এখানে যদি আমি 88 লিখি, তো স্পেসিফিক্যালি এই প্রজেক্টটা চলে আসবে। এখন আমরা যে ডিলিট করতে থাকবো, তো তারপর এই পুরো টেবিলটা আবার নিজের আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেট। ডেট বেসিসে আমরা ফিল্টার করতে পারি। তো এই পার্টিকুলার ডেটে কোন কোন প্রজেক্টগুলো রেজিস্টার হয়েছিল তার লিস্ট এখানে রয়েছে। একটা, দুটো, তিন, চারটে, টোটাল 9খানা, 9টা এন্ট্রিস রয়েছে, 9খানা প্রজেক্ট এই পার্টিকুলার 1লা জানুয়ারি 2023 আর এন্ট্রি করা হয়েছিল। তো এটা হচ্ছে ডেট বেসিসে ফিল্টার। আর হচ্ছে স্ট্যাটাস বেসিসে ফিল্টার হয়। যদি আমি এখানে দেখতে চাই পেন্ডিং প্রজেক্ট কোন কোনগুলো আছে, তো ডাইরেক্টলি যদি সার্চ মারি পেন্ডিং বলে, হ্যাঁ, তো এখানে সবকটা পেন্ডিং প্রজেক্ট চলে আসলো। টোটাল 28টা পেন্ডিং প্রজেক্ট রয়েছে। আর ডিলিট করতে থাকলে আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, এবার এখানে হচ্ছে অন গ্রিডের প্রজেক্ট গুলো রয়েছে, এখানেও সেম ফিচার্স গুলো অ্যাপ্লাই হবে। অফ গ্রিডের রয়েছে, এখানেও সেম ফিচার্স অ্যাপ্লাই হবে। আর হাইব্রিডের রয়েছে, এখানেও সেম ফিচার্স অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সর্টিং এর ফিচার আমরা রেখেছি। এবার সর্টিং ফিচার হচ্ছে দুটো কলামের ওপরই অ্যাপ্লিকেবল। একটা হচ্ছে ডেসক্রিপশনে, আর একটা হচ্ছে ডেটের ওপর। ডেসক্রিপশনে ক্লিক করলে অ্যালফাবেটিক্যালি প্রজেক্টের নাম সর্ট হয়ে যাবে। আর যদি আমরা ডেট বেসিসে ফিল্টার আউট করতে যাই, তাহলে যেমন যেমন ডেট থাকবে, তো সেই হিসাবে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে প্রজেক্টগুলো লিস্টে নিজের পজিশন চেঞ্জ করতে থাকবে। সেম হচ্ছে ডেসক্রিপশনের ক্ষেত্রেও অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অ্যালফাবেটিক। আর ডেটের ক্ষেত্রে ডেট ওয়াইজ। আচ্ছা, এটা হচ্ছে এই ড্যাশবোর্ডের ফিচার। এবার আমরা যদি পরেরটায় যাই,
এটা হচ্ছে ফর্ম যেখানে নাকি ইউজার নিজের যে ক্লায়েন্ট তার সমস্ত পার্সোনাল ডিটেলস সেখানে এন্টার করতে পারবে। এটা হচ্ছে প্রজেক্টের নাম, যেটা যেমন দরকার সেই সব প্রজেক্টের নাম দিতে পারবে। তার প্রজেক্টের টাইপ অন গ্রিড, অফ গ্রিড না হাইব্রিড হিসাবে আমি অন গ্রিড দিলাম। ইউজ কেস হচ্ছে ডোমেস্টিক, আউটসাইড না বোথ। ডোমেস্টিক লাগবে। 2 কিলোওয়াট কি সিস্টেম এটাই দিবি। ও হুম, এটা হচ্ছে প্রজেক্টের নাম অন গ্রিড, অফ গ্রিড। ক্লায়েন্ট ডিটেলস, ক্লায়েন্টের নাম এখান থেকে কপি মারি। মিডল নেম আর লাস্ট নেম যা যা আছে এখানে আছে অ্যাড্রেস, সিটি, কোন স্টেট, পোস্টাল নাম্বার, জিপ কোড, তারপর হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার, তার মেইল আইডি অপশনাল দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তার আধার কার্ড নাম্বার। আর এখানে হচ্ছে আপলোড ফাইল, তার আধার কার্ড আইদার পিডিএফ ফরম্যাটে অথবা জেপিজি আর পিএনজি। প্রেফার করা হয় যদি পিডিএফ হয় বেটার হয়, তো যে কোনো পিডিএফ এখান থেকে সিলেক্ট করতে পারবে। তার নাম এখানে শো করবে। নিচে হচ্ছে ক্লায়েন্টের ফটো, এটাও সেম ক্লায়েন্টের ফটো। এখানে যে ডকুমেন্ট আপলোড সেম, এখানে ডেস্টিনেশন ফটো আপলোড, আর এখানে ডকুমেন্ট অফ ব্লু প্রিন্ট, এসব কিছু আপলোড করা যাবে আর তার নামও তার পাশে পাশে শো করবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এখানে হচ্ছে লিস্ট বানানো যাবে যে কোন কোন ইলেকট্রিক্যাল ডিভাইস আপনার সোলার পাওয়ারে চলবে, সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি নিয়ে চলবে, তো তার লিস্ট এখানে বানাতে পারো, বানাতে পারা যায়। আহ হুম, সেগুলো কম আছে, সেটা বেশি দিয়ে দেবো। পাম্প মোটর না, তারপরে কত ওয়াটের, আমি নিজে জানি না কত ওয়াট কত হয়। 200 ওয়াট মিটার হয়। কোয়ান্টিটি দিয়ে দিলাম 5-5খানা মোটর চলবে। তো অ্যাড বাটনে ক্লিক করলে নিচে অ্যাড হয়ে যাবে ফার্স্ট। পাম্প মোটর 200 ওয়াটের 5টা থাকলে 1000টা। আর টোটাল লোড অফ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স 1000 ওয়াট। আচ্ছা, এরপর হচ্ছে বেশি ফ্যান, তারপরে লোড এও আমি জানি না কত হয়। 300 ওয়াট, 10খানা ফ্যান চলবে। অ্যাড করলাম ফ্যান 300 ওয়াট, 10 কোয়ান্টিটি, তো টোটাল 3000। তো টোটাল 40 কিলোওয়াট। লাইট 30, অ্যাড করলাম 43 কিলোওয়াট। আর রেফ্রিজারেটর টেস্ট করলাম, এটাও 1000 ওয়াটেরই লিখেছি, দুটো আছে কারোর বাড়িতে। অ্যাড করলাম, তো এখানে 2000। তো টোটাল সবকটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মিলিয়ে 63 কিলোওয়াট লোড পড়বে
এটা হচ্ছে এরকম দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, পার্সোনাল ইনফো। এখান থেকে চাইলে রিমুভও করা যায়। যেমন আমি লাইটেরটা যদি রিমুভ করে দিই, তাহলে 3000 ছিল, তো 60 কিলোওয়াট রয়ে গেল। এখান থেকে ফ্যানেরটা যদি আমি রিমুভ করি, 3000 রিমুভ হলে টোটাল 3000 রয়েছে, 20 রয়েছে, এরকম ভাবে রিমুভ করা যাবে। নাও অ্যাকাউন্ট ইনফো, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের কত লোড আছে তা জেনে নেওয়ার পর এখানে আমরা আহ, কি কি ইকুইপমেন্টস ক্লায়েন্টকে সাপ্লাই করতে হবে তার লিস্ট আমরা বানাতে পারি। এটা হচ্ছে মেইন আইটেমস: সোলার প্যানেল, সোলার ব্যাটারি, পিএসইউ। এখানে যদি আমি ক্লিক করি, আর এবার দেখুন সোলার প্যানেল তো অনেক টাইপের আছে, তো সবকটার নাম মনে রাখার দরকার নেই। ইনফ্যাক্ট আমরা যদি ফার্স্ট লেটারটা টাইপ করি, তো একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে, আর সেখান থেকে আমরা পার্টিকুলার ওই সোলার পিএসইউ কে সিলেক্ট করতে পারবো। লাইক এদের এটা করলাম। আর তো যখন আমরা পার্টিকুলার সোলার পিএসইউ কে সিলেক্ট করব, তো সেই পিএসইউ ওরিয়েন্টেড অ্যাসোসিয়েটেড যে এইচএস এর নাম্বার প্লাস ওই পিএসইউ প্রাইস যা থাকবে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সেম সোলার ব্যাটারিতে যদি যাই, তো নিচে গেলে চলে আসলো। সোলার পিএসইউ তে গেলে এরকমও হলো। এটা যদি খুব বড় হয়, হুম, যত বড়ই নাম হোক প্রবলেম হবে না। মানে আমরা এখানে ফিচার্সটা এরকম ভাবে অ্যাড করেছি যে নাম যদি খুব বড় হয়, তো সেক্ষেত্রে প্রবলেমটা কি হয়, যে এখানে একটা সাইডে স্ক্রল বার চলে আসে, আবার তার ফলে আপনাকে বারবার স্ক্রল বার করে আপ ডাউন করে টেক্সটে দেখতে হতে পারে, তো সেটা যাতে দেখতে না হয়। তো সাইজ যে টেক্সটে যেরকম হবে সেই অনুযায়ী আহ, এই পুরো রো এর হাইট অ্যাডজাস্ট হয়ে যাবে, তো আপনি একবারে পুরো টেক্সট দেখতে পাবেন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে কোয়ান্টিটি দেওয়া যায়, লাইক বড় বড় অ্যামাউন্টে 5টা, ইউনিটস লাইক পিসেস, ডিসকাউন্ট 10%। আচ্ছা, এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজে এন্টার করতে হবে, তো জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন, আর কোনো প্রবলেম হবে না। আর তারপর যখন এন্টার দেবো আমরা, তো ডিসকাউন্টেড প্রাইস এখানে চলে আসবে। সেম এখানেও যদি আমি 10 ইউনিটস দিয়ে দিই, আর এখানে সেম পিসেস, ডিসকাউন্ট 16%, এন্টার মারলাম, তো ডিসকাউন্টেড প্রাইস চলে আসলো। এখানে 12টা, 20। আচ্ছা, তো ডিসকাউন্টেড প্রাইস এখানে চলে আসবে। এবার আমরা এটার উপর জিএসটি অ্যাপ্লাই করব। তো সাপোজ 6% জিএসটি, তো ডিসকাউন্টেড প্রাইসের উপর কত পার্সেন্ট জিএসটি লাগলো সেটা এখানে ক্যালকুলেট হয়ে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। 12% যদি আমরা সিলেক্ট করি, তাহলে এই প্রাইসের ওপর জিএসটি কত পার্সেন্ট লাগলো সেটা ক্যালকুলেট হয়ে দেখিয়ে দেবে। সেম এখানেও 12% সিলেক্ট করলে কত পার্সেন্ট জিএসটি, আর তার টোটাল অটোমেটিক্যালি এখানে আপডেট হতে থাকবে। অটোমেটিক আপডেট হচ্ছে, তো আপনি এখানে দেখতে পাবেন। আহ, আচ্ছা, এরপর হচ্ছে ইনস্টলেশন কিট। এখানে ওই ড্রপডাউন ফিচার্সটা পাওয়া যাবে না। উম, তো এটা যদি আমরা দিই, আহ, যতগুলো দরকার ততগুলো দেওয়া যায়। টেস্ট করে দিলাম।
প্রাইস this discount 12%, এখানে 12% জিএসটি, 12% ডিসকাউন্ট। তো এটা হচ্ছে ইনস্টলেশন কিট, আলাদা করে আমরা ক্যালকুলেট করতে পারবো। আহ আর এরপর হচ্ছে নিচে আমরা দিলাম প্রাইস, যাই হোক একটা ফিগার বসিয়ে দিই। এই দুটো ডিসকাউন্ট, 3% ডিসকাউন্ট, 6% জিএসটি অ্যাড, তো ফাইনাল ভ্যালু ডিসকাউন্টেড প্রাইস দেখাবে, আর তার এখানে আপডেটেড ইনস্টলেশন কিটের প্রাইসও পেয়ে যাবে। তারপর হচ্ছে স্ট্রাকচার গেল। তো এরকম ভাবে আমরা এক এক করে প্রোডাক্ট অ্যাড করতে থাকবো, আর সেই হিসাবে টোটাল অ্যামortization কিট আলাদা করে আহ, এখানে ফিগার ক্যালকুলেট হতে থাকবে। আমরা চাইলে এখান থেকে আহ, কোনো প্রোডাক্ট রিমুভও করতে পারি। তো রিমুভ করার পর আহ, সেই অ্যামাউন্টটা এখানে আপডেট হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে আলাদা করে ইনস্টলেশন চার্জ কত পে করতে হবে এটা ফিল আপ করতে হবে, ইউজার লজিস্টিক চার্জ কত। যাই হোক, তারপর অ্যাডভান্স পেমেন্ট ও ক্লায়েন্ট কত করবে সেই অ্যামাউন্টটা আমরা এখানে ফিল আপ করে দিতে পারবো। তারপর নেক্সট পেজ করলে নেক্সট পেজে চলে যাবে। এবার আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, তো অ্যাকাউন্ট ইনফো ক্যালকুলেট হওয়ার পর ফিল আপ করার পর আমরা চলে গেলাম এই পুরো স্টেজ থ্রি স্টেপ ফর্মে। যে লাস্ট স্টেপ সেটা হচ্ছে কনফার্মেশন। এখানে হচ্ছে মেনটেনেন্স চার্জে এটা মান্থলি প্যাকেজ হয়, তো ইউজার কোন প্যাকেজটা নিতে চায় বা আদৌ নিতে চায় কিনা সেটাও। যদি বেসিক প্ল্যান নিতে চায় তো পার্টিকুলারলি এই কার্ডের উপর ক্লিক করবে, তাহলে কার্ডটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এই কার্ডের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হবে, অথবা এটা। আর যদি বাইরে কোথাও ক্লিক করে তো সেই কার্ডটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে, আর তারপর সেভেন প্রসিডে করলে ইউজার ডাইরেক্টলি রিডাইরেক্ট হয়ে যাবে সেই পেজে যেটাতে নাকি পিডিএফটা জেনারেট হবে, ইনভয়েসটা। আচ্ছা, তো ইনভয়েসটা এরকম দেখতে হবে। তারপরে ক্লোজ বাটন থাকলে ক্লোজ বাটনে ক্লিক করলে ইউজার আবার রিডাইরেক্ট হয়ে যাবে ড্যাশবোর্ডে। এটা হচ্ছে ফার্স্ট পেজ। এটা হচ্ছে সেকেন্ড পেজ। এরকম এখানে পাশে লোগো
এখানে কোম্পানি ডিটেলস, কোম্পানির লোগো, এখানে তার নিচে ক্লায়েন্টের নাম বা তার অন্যান্য ডিটেলস, আর উপরেরটায় ক্লায়েন্টের ছবি। আর এটা হচ্ছে লাস্ট পেজ। এরপর যদি ডাউনলোড অ্যাজ পিডিএফ এ ক্লিক করা হয়, তাহলে যে ইউজার তার কম্পিউটারে এই পেজগুলো পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে আরেকটা ফিচার্সও আছে, যে যদি এবার যদি কখনো এরকম হয় যে অনেকগুলো আইটেমস অ্যাড করতে হচ্ছে, তো সেক্ষেত্রে সেই আইটেমগুলোতে এই মিডিল পেজে অ্যাড হবে। তো একটা A4 পেজে তো লিমিটেড নাম্বারস অফ আইটেমই অ্যাড হতে পারে, তারপর তো আর জায়গা থাকে না। তো সেক্ষেত্রে আহ, যে এক্সট্রা আইটেমস গুলো সেগুলো আহ, এই সিমিলার টাইপের দেখতে আরেকটা পেজ জেনারেট হবে, ওই পেজে ওই আইটেমস গুলো অ্যাড হয়ে যাবে। তখন তিনটের জায়গায় চারটে পেজ ক্রিয়েট হবে, আর সেই চারটে পেজ ডাউনলোড বাটনে ক্লিক করলে পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে এই পুরো প্রজেক্ট।